মিলিটারি লেভেল বিল কোয়ালিটিতে 5-এ 5 পাওয়া ফিচারে ঠাসা এই মোবাইলটির রেট যদি আপনি শুনেন তাহলে আপনার চোখও কপালে উঠতে বাধ্য হবে। রিয়েলমি নিব না ভিভো নিব, দাম তো একই, কোনটা নিব? তো এটা তো 5000 এমপিআর ব্যাটারি, এটা তো 5500 এমএএচ ব্যাটারি, তাহলে এইটা নেই। কিন্তু এটার থেকে ক্যামেরা যেটার ভালো তাহলে এইটা নেই। আর প্রসেসর কোনটার ভালো? প্রসেসর তো দুটার থেকে একটাও ভালো না, কোনটা নেই? তো এটার প্রসেসর কোয়ালিটি বলেন, ব্যাটারি ব্যাকআপ বলেন, সব কিছুই কিন্তু একটা থেকে একটা কম না, প্রত্যেকটাই ভালো। তবে এই দুইটা মোবাইলের মধ্যে 10,000 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে আপনার কাছে বেস্ট কোনটা হবে? যদি আপনি ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে আপনি রিয়েলমি নেবেন। আর যদি আপনি ব্যাটারি ব্যাকআপ একটু বেশি চান এটা নিতে পারেন, কারণ এটা 5500 এমএএচ ব্যাটারি। তো মোবাইলগুলো যদি আপনাদেরকে আমি দেখাই, ভিভো Y04 এই মোবাইলটির এই স্পেশাল কয়েকটি ব্যাপার আছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় যে ব্যাপারটি হলো, এটি হলো আইপি রেটিং 64 এবং এসজিএস কর্তৃক এটাতে আপনার 5 ড্রপ টেস্টিংয়ে, এইভাবে ড্রপ টেস্টিংয়ে 5 পাইছে, রেটিং 5। সেই জায়গা থেকে এটা কিন্তু একেবারেই তুমুল ধুমুলভাবে এগিয়ে থাকবে এটার থেকে। তবে এটার আপনার এর আগে আমার ভিডিওটিতে আপনারা দেখেছিলেন যে এটার কোয়ালিটি, বিল কোয়ালিটিটা একটু নর্মাল, এটার বিল কোয়ালিটিটা কিছুটা নর্মাল। তবে এই মোবাইলটি কিন্তু ভালো। অল ওভার যারা রিয়েলমি লাভার রয়েছেন এই রিয়েলমি মোবাইলটি দেখতে পারেন মাত্র 10,999 টাকা। এই রিয়েলমি নোট 60X 5000 এমপিআর ব্যাটারি। তবে আমি বরাবরই বলে থাকি এই মোবাইলগুলো এই 10,999 টাকা থেকে সব দিক থেকে ভালো যদি হয়, সব দিক থেকেও যদি পারফেক্ট হয়ে থাকে, একটা দিক থেকে এরা পিছিয়ে আছে, এরা ডিসপ্লে কোয়ালিটি শুধু এইচডি প্লাস দিচ্ছে। আমি বারবার বলতেছি ডিসপ্লে এইচডি প্লাস যদি ফুল এইচডি প্লাস দেওয়া থাকে তাহলে আমাদের মনে হয় 10-11-12 হাজার টাকার ভিতরে এটা একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে এইটুকুই আপনাদেরকে মেসেজ দিব যে এই দুইটা মোবাইলের মধ্যে আপনারা ভিভো Y04টা নেবেন যদি আপনারা বিল কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপ, ডিসপ্লে কালার এই জিনিসগুলো আপনারা দেখতে চান ভালো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।